এইচএসসি 26 তোমার হিসাব বিজ্ঞানের ভয় দূর করার জন্য আমরা বানিয়েছি এই সাজেশন, যে একটা সাজেশন তোমার ফেল করার ভয় দূর করবে এবং তোমাকে করে তুলবে এ প্লাস পাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত। এই সাজেশনে কি কি আছে জানতে হলে একটু অপেক্ষা করো। চলো দেখে নেই এই সাজেশনের মধ্যে কি কি আছে। এটা হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের সাজেশন। যেই প্রথম পত্রের সাজেশনের মধ্যে আমরা মেইনলি তিনটা জিনিস নিয়ে এসেছি: অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ এমসিকিউ, অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ সিকিউ এবং অধ্যায়ভিত্তিক টপিক অ্যানালাইসিস। সো অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে একটা জিনিস সবসময় সত্য, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন রিপিট হয়। অ্যান্ড আমরা এই সাজেশনের মধ্যে এই কাজটাই করছি। বিগত বছরগুলোতে যে যে প্রশ্নগুলো অনেকবার আসছে, যেই প্যাটার্নের প্রশ্নগুলো অনেকবার আসছে, যেই প্যাটার্নের এমসিকিউগুলো অনেকবার আসছে, সেই সবগুলো এখানে নিয়ে আসছি। অ্যান্ড দ্য চমক ইজ, এখানে তুমি কোয়েশ্চেনের সাথে অ্যান্সারও পেয়ে যাবা, যাতে শেষ মুহূর্তে তুমি প্র্যাকটিস করতে যায় এটা মনে না হয় আল্লাহ আমি তো এটা করলাম, এটা কি ঠিক আছে নাকি ভুল আছে। ওকে, সো আমরা একটু দেখে নিই কীভাবে সাজানো বাদ বাকি জিনিসগুলো। তোমরা যদি একটু নিচে আসো, প্রথমে এখানে একটা চ্যাপ্টার অ্যানালাইসিস দেওয়া আছে, যেখানে তুমি দেখতে পারবা কোন কোন প্রশ্ন ইম্পর্টেন্ট, কোন কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট, কোন কোন চ্যাপ্টার থেকে সিকিউ আসে না, আর কোন কোন চ্যাপ্টার থেকে সিকিউ বেশি আসে। যেমন আর্থিক বইয়ের 2টা ফিক্সড আসে, হিসাবের বৈষম্য এই চ্যাপ্টার থেকে 2টা ফিক্সড আসে। সো বুঝে শুনে অ্যান্সার করো কোন চ্যাপ্টার কীভাবে করতেছো, আর এইটা তোমাকে ওই ইন্ডিকেশনে দিবে তুমি অ্যাকচুয়ালি কোন চ্যাপ্টারটা বাদ দিতে পারো। 2 স্টার দেখে যেটা বুঝতেছো সেটাই আসলে বলার চেষ্টা করতেছি। বাট এমন কইরো না যে এই চ্যাপ্টার যদি তুমি বাদ দাও তাহলে মেক শিওর কইরো, মানে এই চ্যাপ্টার বলতে একতরফা আর্থিক বিবরণীর কথা কিন্তু বলিনি, যদি এইটা চ্যাপ্টার তুমি বাদ দাও তাহলে মেক শিওর কইরো অন্য চ্যাপ্টারগুলোর জন্য তুমি খুবই সুন্দর করে কমপ্লিট করে আসতে পারো। ওকে, এবার যদি আমরা আসি এই সেগমেন্টটায়, টপিক অ্যানালাইসিস। সো টপিক অ্যানালাইসিসটা এইভাবে তোমার সাজানো যে প্রত্যেকটা চ্যাপ্টারের ক খ গ এর মধ্যে কোন কোন প্রশ্নগুলো আসতে পারে সেগুলো দিয়ে দিছি, যাতে করে তুমি এটা জানো যে তোমার পরীক্ষায় কোন কোন প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে। জাস্ট এখানে উদ্দীপকটা মিসিং, উদ্দীপকটা আবার কিন্তু নিচে আসে। আসো, তো সৃজনশীল প্রশ্ন এইখানে বিগত বছরগুলোতে যেই প্রশ্নগুলো বেশি বেশি আসছে, যেই প্যাটার্নের কোয়েশ্চেনগুলো বেশি বেশি আসছে, সেগুলো এই জায়গায় গোছায় দিয়ে দেওয়া আছে উইথ অ্যান্সার্স, যাতে তুমি কোয়েশ্চেন সলভ করে অ্যান্সার দেখে মিলাই নিতে পারো। লাস্টে আরেকটা চমকও বাকি আছে, সেইটা হচ্ছে তোমার এমসিকিউ। তার কারণ অ্যাকাউন্টিংয়ে সিকিউতে যতটা বেশি ভয় থাকে, এখন সিকিউতে কোনো না কোনোভাবে পাস করাই যায়, বাট এমসিকিউতে তো ভাইয়া পাস ফেল নিয়ে অনেক টানাটানি থেকে যায়। এই জন্য প্রত্যেকটা চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আমরা এইখানে সুন্দর করে দিয়ে দিছি। এভাবে প্রত্যেকটা চ্যাপ্টার সাজানো আছে, যাতে করে তুমি তোমার শেষ মুহূর্তের অ্যাকাউন্টিং প্রিপারেশনটা একদম 100তে 100 গুছায় নিতে পারো। প্রশ্ন হচ্ছে সাজেশনটা কোথায় পাবা? কোনো দূরে যাওয়ার দরকার নেই, জাস্ট এই ভিডিওর কমেন্ট সেকশনে চলে যাও, একটা ফর্মের লিঙ্ক পাবা। ফর্মটা সুন্দর করে ফিল আউট করতে তোমার জাস্ট 1 মিনিট লাগবে, অ্যান্ড ফর্মটা ফিল আউট করলেই তুমি এই সুন্দর সাজেশনটা পেয়ে যাবা, যেটাতে তোমার শেষ মুহূর্তের প্রিপারেশনটা অনেক বেশি সাজানো এবং গোছানো হয়ে যাবে। তাহলে আর দেরি করো না, এখনই ফর্মটা ফিল আউট করো, সাজেশনটা পেয়ে যাও, পড়াশোনা শুরু করো, প্র্যাকটিস শুরু করো। দোয়া করি তোমার অ্যাকাউন্টিং পরীক্ষা অনেক ভালো হবে।